হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকওভার। আজকে তোমাদের আমি এমন মেকআপ শেখাবো যেটা দেখলে কিন্তু তোমরা পুরো ব্রাইডাল মেকআপ করা শিখে যাবে অ্যান্ড তার সাথে কিন্তু তোমরাও সাজাতে পারবে ব্রাইডালে। তো ফার্স্টেই দেখো এখানে কিন্তু আমি একটা টোনার দিয়ে নিচ্ছে, তার আগে কিন্তু ফেসটা ক্লিন করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি ডার্মা দিয়ে সাজাচ্ছি, হ্যাঁ একদম ডার্মা দিয়ে সাজাচ্ছি, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে আই থিঙ্ক তোমরাও পারবে পুরো ব্রাইডাল মেকআপ সাজাতে। এখানে আমি দেওয়ার পর টোনার দিয়ে নিয়েছিলাম অ্যান্ড তারপরে রিকটের গ্রিপ স্প্রেটা দিয়েছিলাম, যেটা মাস্ট, খুবই ভালো। তো তোমরা গ্রিপ স্প্রেটা অবশ্যই কিনো যারা যারা মেকআপ করবে নর্মালি। এখানে গ্রিপ স্প্রেটা দেওয়ার পর আমি কিন্তু কোনো রকম ময়শ্চারাইজার দিইনি, এটাই তোমরা খেয়াল করেছো কিনা জানি না। ময়শ্চারাইজার ছাড়াই কিন্তু করছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আর যেহেতু আমার ঘরে কোনো রকম এসি ছিল না, তাই জন্য শুধু ফ্যান চলছিল, ওই জন্য কিন্তু এখানে আমি ওর ফেস প্রিপারেশনটা তেমনভাবেই করেছি, আর যেটা ক্লাসের মধ্যে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে বিষয়গুলো। তারপরেই দেখো এখানে আমি একটা ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, যেটা ছিল ডার্মা দিয়ে বেস করার পর এখানে আমি আইব্রোটা করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ আরও জানতে কিন্তু অবশ্যই আমার ক্লাসটাতে জয়েন করতে পারো। ক্লাসে জয়েন করার জন্য 75011962 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে দেখো সুন্দর করে আইব্রো করে নিয়েছেন। আইব্রো করার পর এখানে আইব্রোটা একটু শার্প করে নিচ্ছি, একটু সুন্দর করে কনসিলার দিয়ে টেনে নিচ্ছেন। তারপরে কিন্তু আই বেসটা আমি সুন্দর করে নিচ্ছি অ্যান্ড তারপরে কিন্তু আই মেকআপ করে নিয়েছিলাম অফলাইনে। এখানে কিন্তু আই মেকআপের ভিডিও তোমরা যারা চাও, আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই আই মেকআপের ভিডিওটা দিয়ে দেবো। তো তারপরেই দেখো এখানে একটা লাইনার আমি পরিয়ে নিচ্ছি, যেটা ছিল ল্যাকমের লাইনার অ্যান্ড তার সাথে কিন্তু আরেকটু লাইনার দিয়েছিলাম, যেটা ছিল জেল পমেট, যেটা ছিল আই ম্যাজিকের। অ্যান্ড তারপরে কিন্তু এখানে সুন্দর করে আই মেকআপটা করা হয়ে গেছিলো। তারপরে দিয়ে নিচ্ছি এখানে ব্লাশটা ছিল টাচের ব্লাশ, এখানে সুন্দর করে আমি ব্লাশটা দিয়ে নিচ্ছি। আর জানো তো এখানে আমি ব্লাশ করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি। দেখো ফার্স্টেই আমি একটু ঝেড়ে নিয়েছিলাম, এই দেখো দ্বিতীয়বারও আমি যখন করলাম তখনও ঝেড়েছি, কিন্তু লাস্টে যখন থুতনিতে করবো তখনও ঝাড়তে ভুলে গেছি। দেখো কতটা ব্লাশার আমার ক্লায়েন্টের মানে মডেলের থুতনিতে লেগে গেছে। তারপরেই কিন্তু এখানে আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি, ওর ফেস অনুযায়ী এখানে আমি কন্ট্রোল করছিলাম। আর এখানে কন্ট্রোল করার পর তারপরে কিন্তু আমি একটুখানি ভেজা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ওর থুতনিটা একটু ব্লেন্ড করে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু ম্যানেজ হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে কিন্তু এখানে নোজ কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু ওর নোজটা একটু ছোটো, তাই জন্যই কিন্তু এখানে একটু বেশি করে কন্ট্রোল করে দিয়েছিলাম। আর ও বলেছিল নোজটা যেন লম্বা লাগে, সেই জন্য একটু বেশি করে কন্ট্রোল করার পর এখানে দেখো আবারও সেই গ্রিপ স্প্রেটাই দিয়েছি, যেটা কিন্তু খুব মাস্ট আর এত ভালো মেকআপটাকে সেট করে, খুবই ভালো। তারপরে এখানে একটা আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি, তোমরা এখানে মার্সের হাইলাইটারও দিতে পারো। তারপরে একটা পিঙ্ক কালারের হাইলাইটার দিয়েছি, যেটা হচ্ছে হুজোর। আর এই হাইলাইটারটা দেওয়ার পর খুবই ভালো লাগছিল, ওর ফেসটা খুবই গ্লো করছিল। তারপরেই কিন্তু এখানে আমি লিপস্টিক পরিয়ে দিচ্ছি, লিপস্টিকটা ছিল রিকোডের। আর রিকোডের এখানে আমি দুটো লিপস্টিক পরিয়েছি, নামটা আমার মনে নেই, তোমরা চাইলে একটু আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে দিয়ে দেবো লিপস্টিক শেডগুলো। অ্যান্ড তারপরে দেখো এটা হচ্ছে চুল ছাড়ার পর ফাইনাল লুক। অ্যান্ড তারপরে চুল হেয়ার স্টাইলটা করার পর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হচ্ছে আজকের মেকআপটা অবশ্যই সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।